হ্যালো সবাইকে, আমরা ফিরে আসলাম বাগদাদার আরেকটি এপিসোডে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। থ্যাংক ইউ অল ফর জয়নিং আস। আজকে আমাদের অনেক স্পেশাল একটা এপিসোড, কারণ অ্যাজ উই নো যে আইপিএল মাঝপথে বন্ধ হয়ে গেছে, কিন্তু আইপিএল অনেকটুকুই হয়ে গেছে। সো উই উইল সি দ্য রেস্ট অফ ইট লেটার। বাট ফর নাও যা হয়েছে ওইটা নিয়ে আমরা একটা ডিসকাশন করবো। আমাদের সাথে দুজন গেস্ট আছে অল দ্য ওয়ে ফ্রম ইন্ডিয়া। উই হ্যাভ রমিত গাঙ্গুলি, হুজ আ মুম্বাই ইন্ডিয়ান্স ডাই হার্ড ফ্যান, এন্ড উই হ্যাভ উপায়ন বোস, যে কলকাতা থেকেও কলকাতা সাপোর্ট করে না, হি ইজ আ বিগ টাইম রাজস্থান রয়্যালস ফ্যান। এন্ড উই অলসো হ্যাভ আওয়ার ভেরি ওন সামিন জারিফ, যে আজকে রাজস্থানের জার্সি পরে আসছে, সো হয়তো রাজস্থানের ফ্যান আই থিংক হইতে পারে। তো আজকে আমরা we're going to try and give you an outlook and a little review of the IPL. So firstly, thank you so much Romit and Upayan for coming. And firstly, obviously we're all disappointed with what's happened, and like warm wishes and all of prayers for your country, and we hope that everything ঠিক হয়ে যায় soon and improves, and we can save some lives. So প্রিয় খেলার ব্যাপারে তো অনেক আলোচনা করেছি, কিন্তু এই প্রথমবার নিজের ভাষায় সেই আলোচনাটা করব। আপনার প্রশ্নের উত্তরে বলতে গেলে আমার মনে হয় মঈন আলী ফ্রম সিএসকে, হি ইজ দ্য ওয়ান হু স্ট্যান্ডস আউট ফর মি। আই থিঙ্ক লাস্ট ইয়ার আমরা যদি দেখি সিএসকে এর ব্যাটিং কিন্তু ধরাশায়ী হয়ে যেত। ওদের ট্যালেন্টেড ব্যাটসম্যান ছিল, কিন্তু দে ওয়্যার নট ডেলিভারিং। কিছুটা বলতে পারেন সুরেশ রায়নার অ্যাবসেন্সটাও একটা ফ্যাক্টর ছিল, কিন্তু এই বছর কিন্তু মঈন আলী নাম্বার 3 তে আসায় কিন্তু অনেকটা গেম চেঞ্জ হয়েছে। ওরা অনেকটা অ্যাগ্রেসিভলি খেলছে, এবং একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে ওরা ফার্স্ট ইনিংসে যতবারই খেলেছে ওরা কিন্তু অন্তত 170-180 সবসময় করে গেছে। সো আই থিঙ্ক মঈন আলী ইজ প্লেয়ার টু লুক আউট ফর দিস ইয়ার। Yeah, for sure, agree. Romit, who is your pick? আমার মনে হয় আমি শিখর ধাওয়ানকে পিক করব, বিকজ ইন ওয়ার্ল্ড কাপ টি20 ইজ অন দ্য ওয়ে। ওকে সবাই ক্রিটিসাইজ করেছিল দ্যাট হি ইজ নট আ গুড ওপেনার ইন টি20। আগের কয়েকটা আইপিএল সিজনে আমরা দেখতে পাই ও স্ট্রাইক রেট 120 বেশি যেত না, বাট এই আইপিএল এ বাই ওপেনিং ও অ্যারাউন্ড 140 এর উপর স্ট্রাইক রেটে ব্যাট করেছে, অ্যারাউন্ড 350 রানস স্কোর করে দিয়েছে জাস্ট ইন 7 গেম। তো ওর পারফরমেন্স ইজ রিয়েলি সামথিং টু লুক আউট ফর। ওইদিকে কেএল এরও ঠিকঠাক টুর্নামেন্ট গেছে, আর রোহিতের অত আহামরি ভালো টুর্নামেন্ট যায়নি। ইট উইল বি ইন্টারেস্টিং কাকে পিক করে, বাট ধাওয়ান কেননা ওর প্রুফ করে দিয়েছে যে হি ইজ দেয়ার ফর টি20, হি ক্যান ব্যাট অ্যাজ ওয়েল। কেননা 140 স্ট্রাইক রেট অ্যাজ এন ওপেনার স্কোরিং অ্যারাউন্ড 350 রানস ইজ রিয়েলি সামথিং টু লুক আউট। এক্সেপশনাল, এগ্রিড। সামিন, তোমার হু ইজ ইওর পিক? কোশ্চেনটা ভাই একটু আবার যদি একটু রিপিট করতে। তোমার like so far overall সব টিম মিলায় পুরা টুর্নামেন্ট মিলে who's been that one player who stood out for you, মানে একটা প্লেয়ার যদি একদম পিক করতে হয় পুরা টুর্নামেন্ট? আমার জন্য পৃথ্বী শো ডেফিনেটলি। মানে ও রিসেন্টলি যেমনি ক্রিটিসিজমটা পেয়েছিল, মানে ওর টেকনিকের জন্য বা ফ্লজ এর জন্য অনেক জায়গা থেকে সোশ্যাল মিডিয়া একটা চাপ ছিল ওর উপর, বাট স্টিল হি ধরেন ও ওভারকাম করেছে। মানে ওর যে মানে হি শোড হিজ ব্রিলিয়েন্স অন দ্য ফিল্ড, মানে ও যেমনি কামব্যাকটা দিয়েছে, মানে আমার মনে হয় ওদের যে মানে বিজয় হাজারের থেকে যদি বলি, ও কিন্তু পারফরমেন্সটা ক্যারি ফরওয়ার্ড করেছে আইপিএল পর্যন্ত। দুর্দান্ত কিছু নকস ছিল। আমার মনে হয় পৃথ্বী শো ওয়াজ ব্রিলিয়েন্ট। মানে ধাওয়ানকে যে ওপেনিং এ যে সাপোর্টটা দিতে হতো, পৃথ্বী শো ডিড ইট মানে ফ্যান্টাস্টিকলি। আর বলবো মানে ওই যে কুইক ফায়ার স্টার্টস গুলো, যদি মাভি মানে কলকাতার সাথে মাভিকে যেমন অ্যাটাক করলো 6 বলে 6টা 4 মারলো, ইট ওয়াজ প্রিটি ইমপ্রেসিভ। আমার মনে হয় পৃথ্বী শো ওয়াজ আ স্ট্যান্ড আউট পারফর্মার ফর মি আপ টিল নাও। হ্যাঁ, আমারও আই ফিল লাইক পৃথ্বী's been মানে ওই 6টা 4, ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট ইট ফ্রম দ্য কনটেক্সট, যে মনে হয় না যে 24-25 রান ইজ আ বিগ ডিল, বাট যখন ফার্স্ট ওভারে একটা টিম 25 করে ফেলে, ইট জাস্ট পুটস দ্য অপোজিশন পুরা ব্যাকফুটে, স্পেশালি টার্গেটটা 151। ওই প্রেসারটা ওভারকাম করা মানে প্রথম থেকেই ব্যাকফুটে চলে যায়। তো ওইটা আই থিঙ্ক পৃথ্বী শো ইজ দ্য পারফেক্ট ওপেনার ওই দিক দিয়ে, যখন কারণ ওই দিক দিয়ে শিখারও 140, অ্যাজ রমিত স্যার, যে শিখারও 140-50 তে যায়, কিন্তু শিখারের খেলাটা দেখে মনে হয় না যে আহা খুব রিস্ক নিচ্ছে বা খুব ডাইনামিক, কিন্তু স্কোর কার্ড দেখলে দেখা যায় যে হি স্কোরিং এট 150-140। তো পৃথ্বী যখন ফায়ার স্টার্টটা দিয়ে দেয়, তখনই কিন্তু ধাওয়ানের জন্য চাপটা একটু কমে যায়, মানে প্রেসারটা কমে যায়, তাই ও একটু রিল্যাক্সড হয়ে খেলতে পারে। অমনি কিন্তু দিল্লির যে ধরেন যে টোনটা সেট করা লাগে ইনিশিয়ালি ব্যাটিং ওয়াইজ, ও কিন্তু ওটা অনেক ভালো করে করতে পারে। Agreed. এখন আমরা obviously we will try to go into all of the teams, but যেহেতু আমাদের সাথে দুইটা পার্টিকুলার দলের ফ্যান আছে, আমরা
ওই টিমগুলা নিয়ে আরেকটু কথা বলি। আর একটা তো মুম্বাই মাল্টিপল সিজন চ্যাম্পিয়ন্স, মানে ওরা আই থিঙ্ক ফার্স্ট 1-2টা সিজন একটু লো গেল। আই থিঙ্ক একটা যে সাউথ আফ্রিকার সিজনটা আই রিমেম্বার দে কেম ব্যাক ভেরি স্ট্রংলি সেকেন্ড হাফে, কিন্তু জাস্ট আই থিঙ্ক একটুর জন্য প্লে অফ মিস হয়েছিল। তখন ওই পলক, সচিন সবাই ছিল। তো রমিত, আপনার থেকে শুনতে চাই যে what's been the wow thing, মানে কোন একটা রাইজিং প্লেয়ার আপনার মনে হয়েছে যে like someone you didn't expect, মানে আমার জন্য I guess it might have been চাহার, বাট আপনার জন্য কে ছিল যে যাকে এক্সপেক্ট করি নাই সে খুব ভালো করছে? কোন সিজন, এনি পার্টিকুলার সিজন নাকি না এই সিজন, like right now, এই halfway through এই সিজন? তো এই সিজন বলতে গেলে লাইক আমি কাকে, রাহুল চাহারকেই বলবো, কেননা কোনো ইয়াংস্টার এখন অব্দি আমাদের সেম টিম খেলিয়েছে মুম্বাই লাস্ট সিজনের মতো। লাস্ট সিজন ঈশান কিষান তো বহুত ভালো পারফর্ম করেছিল, বাট এই সিজন দেখতে গেলে মোস্টলি পারফরমেন্স এসছে টপ অর্ডার থেকে, রোহিত শর্মার, কুইন্টন ডিককের ব্যাট থেকে। তারপরে কেউ পারফর্ম বেশ করতে পারেনি। আর উইকেট টেকিংও বলতে গেলে বোল্ট ইজ অ্যান এক্সপিরিয়েন্স বোলার, ও লাস্ট সিজনও আমাদের অনেক বেনিফিট হয়েছিল, এবারও হয়েছে। তো এবার আমার মনে হয়েছিল ঈশান কিষানকে ব্যাক করলে আবারও ওরকম পারফরমেন্স দেবে, কেন আমাদের আগেরবার ওর জন্যই উই ওয়ান দ্য আইপিএল। তো এবার বেসিক্যালি এক্সপিরিয়েন্স প্লেয়ার থেকে যেরকম এক্সপেক্টেড সেরকম থেকে এসেছিল। এবার তুমি জিজ্ঞেস করতে পারো কি এক্সপেক্টেড নয়, যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের মিডল অর্ডার, হার্দিক পান্ডিয়া, কৃণাল পান্ডিয়া, পোলার্ড, যে এত বড় বড় নাম ওদের, সো ওদের থেকে এরকম এক্সপেক্টেড ছিল না যে করবে, বাট পোলার্ড আমাদের সবাইকে প্রুভ করে দিল ওই 87 ইনিংসটা খেলে। বাট হোয়াট ইজ দ্য মানে জিনিসটা ওয়াও অ্যাবাউট ইজ দ্য ব্যাকিং অফ প্লেয়ার্স। মানে এত ফেল করেও প্রথম 5-6টা গেমে মুম্বাই সেম ব্যাক করলো বলে প্লেয়ার্সদের দে কুড ডু ওয়েল, বাট ওনলি ঈশান কিষানকে ব্যাক করলো না, ওটা আমার খুব বাজে লেগেছিল, কেন হি ইজ ওয়ান অফ দ্য কোর ব্যাটার্স অফ ইন্ডিয়ান টিম। তো ওটা ওকে ব্যাক করা উচিত ছিল। বাট হ্যাঁ, মোটামুটি আপাতত এই 7টা গেমে তো কিছু আনএক্সপেক্টেডই সবই হয়েছে। এখনো সেরকম এক্সপেক্টেড ঈশান কিষান দিয়ে করেছিলাম, বাট দেয়নি। হয়তো নেক্সট যদি আইপিএল কন্টিনিউ করতে পরে 7টা গেমে হয়তো কিছু করে দেখাতে পারবে। হ্যাঁ, এগ্রিড। আমারও আই ওয়াজ কোয়াইট ডিসঅ্যাপয়েন্টেড যে আমি মানে শক ছিলাম যে ঈশান কিষানকে যখন এভাবে বাদ দিয়ে দিল। মানে কারণ আমরা অনেক সময় দেখি যে একটা প্লেয়ার একটা ফ্র্যাঞ্চাইজে নতুন গেলে হয়তো ফার্স্ট একটু অ্যাডজাস্টমেন্ট ইস্যুস হয়, বা তাকে ইভেন ইফ ইটস আ বিগ নেম, তাকে আমরা দেখছি যে স্টিভ স্মিথ ডিডন্ট স্টার্ট ফর ডিসি, যেটা ইজ আনহার্ড অফ। যদি অন্য মানে ও যদি রাজস্থানে থাকতো লেটস সে, এমন কোনো ম্যাচ হইতো না যে, বা রাইজিং পুনে সুপার জায়ান্টস যখন ছিল, যে তাকে খেলাবে না। কিন্তু ওকে যখন ডিসি তে বসিয়ে দিয়েছে ফার্স্টে, নোবডি রিয়েলি ব্যাটেড এন্ড আই ওয়াজ ওকে। কিন্তু ঈশান কিষান যে কোর পারফর্মার, সে ইভেন ইন্ডিয়ার জন্য মাত্র পারফর্ম করলো, ওকে ফার্স্ট 3-4টা ম্যাচের পর বসায় দিল। ইট ওয়াজ ডেফিনেটলি ডিডন্ট সিট রাইট উইথ মি। হ্যাঁ, এগ্রিড। সো আই গেস আমাদের এটা এমআই, বাট ইউর রাইট যে এমআই এত কিছু মানে ইভেন দো ইট ওয়াজ আ রকি স্টার্ট, ওরা তাও দেয়ার অলওয়েজ দেয়ার এন্ড দেয়ার অ্যাবাউটস, দে ব্যাকড দেয়ার আদার প্লেয়ার্স। আর আমার কাছেও খুব ডিসঅ্যাপয়েন্টিং লাগলো যে হার্দিক didn't really perform yet. I would say যে একটু ফ্ল্যাশেস দেখালো, যে 16 or 6টা was important, কিন্তু হার্দিক hasn't performed. Krunal also performed well in phases, কিন্তু I think আরো he can give more. মানে এমআই ওকে যত ব্যাক করতেছে blindly, he needs to give more. আমরা এখন if we're moving on, আমাদের 2 রাজস্থান ফ্যান্স আছে, সামিন আর উপায়ন দাদা। আমরা উপায়ন দাদা থেকে ফার্স্টে শুনি যে সেম কোয়েশ্চেন রিলি, যে হুজ বিন ইয়োর পিক, বা মানে হুজ বিন ইয়োর স্টার একদম রাজস্থান রয়্যালস, উড ইউ সে, মানে এক্সপেক্টেড আনএক্সপেক্টেড মিলিয়ে, এন্ড হুজ ডিসঅ্যাপয়েন্টেড ইউ, যে যাকে হয়তো ইউ থট যে খুব ভালো করবে, এন্ড মানে কিপিং ইন মাইন্ড যে রাজস্থান হ্যাজ ফেস সো মেনি obstacles and players not coming, players getting injured even after that, I think. টু বি ফেয়ার, অনেক নাম মাথায় আসে, কারণ ডিসঅ্যাপয়েন্টমেন্টের ভারটাই বেশি। লাস্ট ম্যাচ না হওয়া অব্দি ডিসঅ্যাপয়েন্টমেন্টটাই বেশি চলছিল, কারণ আমরা 7খানা ম্যাচে 3খানা মাত্র জিতেছি। তো খুব একটা খুশির সংসার যে আমাদের চলছে তাও নয়, আর অনেক প্লেয়ার চলেও গেছে আমাদের। তো ইনস্পাইট অফ অল দ্যাট আমরা যেভাবে মানে ফাইট ব্যাক করতে পেরেছি, দ্যাট ইজ এক্স্যাক্টলি হোয়াট রাজস্থান রয়্যালস ইজ কেপেবল অফ ডুইং। I think one player who particularly stands out for me is Chetan Sakaria. লাস্ট ইয়ার রাজস্থান রয়্যালস এর বোলিং বলতে খালি একটাই মানুষ ছিল, এবং তাকে আমরা হারিয়েছি, জফরা আর্চার। তো এই বছর কিন্তু ফ্রিজের থাকার জন্য বলুন, বা মরিসের থাকার জন্য বলুন, এদের সবার জন্য কিন্তু একটা অ্যাটলিস্ট ইন্ডিয়ান বোলারকে আমরা ডেভেলপ করতে পেরেছি। এবং সেটার কিছুটা প্রভাব পড়েছে কার্তিক ত্যাগের পারফরমেন্সেসে, সেটার কিছুটা প্রভাব পড়েছে জয়দেব উনাদকারের পারফরমেন্সে। দে হ্যাভ ফেস দ্য চ্যালেঞ্জ যে উই শুড ট্রাই টু ডু বেটার, অ্যান্ড দে হ্যাভ অ্যাকচুয়ালি পারফর্মড। ঠিক আছে, রাজস্থান রয়্যালস এর কয়েকটা ম্যাচে যে বোলিং ল্যাপসেস, বোলিং ডিডন্ট লুক
পেনিট্রেটিভ এনাফ, উইকেট টেকিং অ্যাবিলিটি একটু কম লাগছিল, ঠিক আছে হয় একটু ফিল্ডিংও ঝামেলা হয়েছে ঠিকই, বাট আই থিঙ্ক ইন্ডিয়ান বোলিং at least compared to last year where we had a wooden spoon finish, I think it is comparatively looking much better. ব্যাটিংটা নিয়ে অনেক সমস্যা আছে, কারণ ব্যাটিং এ অনেক ইনএক্সপিরিয়েন্স আছে আমাদের, প্লাস বাটলার নট ডেলিভারিং, স্টোকস নট বিং অ্যাভেলেবল, মিলার নট বিং ফ্যামিলিয়ার উইথ দ্য কন্ডিশনস অ্যাট টাইমস, দিস হ্যাভ অলওয়েজ ইম্প্যাক্টেড দ্য টিম। বাট আই থিঙ্ক তাও চেষ্টা করেও দেখা যাচ্ছে যে সঞ্জু কামিং ইন ফর্ম, তখন যখন সঞ্জু ফর্মে চলে আসছে, যখন বাটলারকে একটু ধরে খেলতে বলা হচ্ছে আর যখন সে সেটা করে দেখাচ্ছে, the team batting actually manages to stand tall. তো খুব একটা কোলাপস যেমন হচ্ছে না, খুব একটা ভালো কিছু হচ্ছে না, বাট ঠিক আছে এখন একটা চলতে পারে টাইপ অফ পারফরমেন্স আছে আমাদের। Fair enough. সামিন, আমি তোমাকে আই এম নট গোনা আস্ক ইউ দ্য সেম কোয়েশ্চেন, কারণ আমরা অলরেডি উপায়ন দাদা থেকে মোটামুটি শুনে ফেললাম রাজস্থান নিয়ে। তুমি আমাকে বলো যে হোয়াট আর ইয়োর ভিউজ অন সাঙ্গাকারা? মানে আমার যেমন একদম ফেভারিট একটা মানুষ কুমার সাঙ্গাকারা, মানে রাইট ফ্রম হিজ অফ ফিল্ড অ্যাক্টিভিটিস, মানে তার জেন্টলম্যানলি ভাব, তার কন্ডাক্ট, মানে দ্য ওয়ে হি স্পিক্স, মানে তার লিটারালি সে যদি একটা মানে সেমিনার করে আমি অ্যাজ আ নন ক্রিকেটারও তার কথা শুনতে রাজি, বিকজ হি ইজ সাচ আ মানে ক্যারিজম্যাটিক ফিগার। বাট তোমার কি ভিউজ যে সাঙ্গাকারা, যে হোয়াট ডু ইউ থিঙ্ক হি ডিড ওয়েল এন্ড some of the things he didn't do well, আমিও এগ্রি করি, বাট তোমার what do you think, what was it for you আর কি সামিন? আমার মনে হয় সাঙ্গাকারা যদি মানে হি ইজ আ ভেরি ইন্সপিরেশনাল ফিগার, মানে ওর ড্রেসিং রুমে ও কিন্তু অনেক বড় ইম্প্যাক্ট আছে, মানে প্রত্যেকটা প্লেয়ারের সাথে যেমন ইন্টারঅ্যাক্ট করে, মানে প্রত্যেকটা প্লেয়ারকে যেমন ব্যাক করে ওইটা মানে ফ্যান্টাস্টিক লেগেছে। মানে ও মানে প্রত্যেকটা প্লেয়ার থেকে ওদের খেলাটা আদায় করে নেওয়ার চেষ্টাটা করে। তো আমার মনে হয় সাঙ্গাকারা নিয়ে অত কিছু বলার নাই, বাট একটা জিনিসই বলবো, মানে হি ইজ সামওয়ান যে প্রত্যেকটা প্লেয়ারকে ইন্সপায়ার করবে, প্রত্যেকটা প্লেয়ার থেকে মানে সাপোর্ট করবে। ধরেন মানে আমরা কিন্তু মানে ভাবি না যে শুরুর দিকে মুস্তাফিজুর কিন্তু ওর এক্সপেক্টেড পারফরমেন্সটা দেয় নাই, বাট হি বিলিভড ইন হিম, রাইট? ও কিন্তু অপশন ছিল, অন্য ফরেন অপশনসও ছিল যেমন অ্যান্ড্রু টাই, বাট হি স্টিল ব্যাকড আপ মুস্তাফিজুর রহমান। আর মুস্তাফিজ কিন্তু পরে যে ওইটাকে মানে কি বলবো, মানে পরে যে হি শোড হিজ ওয়ার্ক, রাইট? তো আমার মনে হয় যে বিলিফটা দেখায় প্লেয়ারের মধ্যে, মানে ওইটা অনেক ইম্পর্টেন্ট। আর আমরা রাজস্থানের পেজেও দেখেছি মানে কয়েকটা মানে দ্য ওয়ে হি টকস উইথ হিজ প্লেয়ার্স, মানে ওদেরকে হি মেক শিওর যে প্লেয়ার্সরা ফিলস যে ওরা ধরেন দে আর এট দেয়ার হোম, মানে একটা হোমলি এনভায়রনমেন্ট ক্রিয়েট করে আমার মনে হয়। সো দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট, বিকজ প্লেয়ারদের মানসিক যে ব্যাপারটা আছে ওটা কিন্তু মানে খেলাতে অনেক বড় ইম্প্যাক্ট ফেলায়। সো আই ফিল সাঙ্গাকারা ওভারঅল এইসব দিক দিয়ে হি ওয়াজ ফ্যান্টাস্টিক। আর টিম সিলেকশন আমার মনে হয় না অত কোনো ফ্লস ছিল, বাট কিছু ব্যাটিং অর্ডারে আমরা লাস্টে কিছু মানে আমি ওটা জানি না প্রপারলি যে এটা সাঙ্গাকারার ডিসিশনই নাকি, বাট লাস্ট কিছু ম্যাচেস আমরা দেখেছি ধরেন মিলারকে আগে না খেলায় তারা রিয়ান পারাগকে আগে পাঠাচ্ছে, এগুলো আমি শিওর না সাঙ্গাকারার ডিসিশন নাকি, বাট আই ফিল এগুলো কিছু মানে কয়েকটা ফ্লজ এর মধ্যে এগুলো কিছু একটা, মানে এছাড়া আমার মনে হয় ইটস প্রিটি মানে গুড সো ফার ফ্রম হিম। Agreed. হ্যাঁ, আমার মনে হয় যে আমিও দেখলাম মানে অনেক সোশ্যাল মিডিয়া পেজেসে যে সাঙ্গা নিয়ে অনেক ক্রিটিসিজম আছে, বাট আই অনেস্টলি থিঙ্ক উই আর গ্রাসপিং ফর স্ট্রজ ওখানে। আমার মনে হয় যে অনেকজন বলছে যে আচ্ছা জয়সওয়াল কেন স্টার্ট করলো না বা ভোরা কেন এত চান্স পেলো, আই ডোন্ট থিঙ্ক দ্যাটস আ ব্যাড থিং। মানে মানন ভোরা অনেক দিন ধরে আছে আইপিএল সার্কিটে, মানে আই ডোন্ট থিঙ্ক ইট ওয়াজ আ ব্যাড থিং যে তাকে ব্যাক করা হয়েছে। একদম লাস্টে গিয়ে ওয়েন হি ফেল্ড একটা ইয়াং প্লেয়ারকে নামালো। if the opposite was done, আমার মনে হয় যদি জয়সওয়াল স্টার্ট করতো, আর if জয়সওয়াল এখনো যা খেলতেছে even if he got 20-25, আমার মনে হয় যে তখন মানুষ বলতো ভোরাকে কেন খেলাচ্ছে না, আর জয়সওয়ালের উপর অনেক বিশাল একটা প্রেসার পড়তো। সো অন দ্য আদার হ্যান্ড যখন জয়সওয়াল সেকেন্ড হাফে আসছে, আই উড থিঙ্ক যে ওর আরো ফ্রিডম নিয়ে আসছে, বিকজ হি নিউ যে ঠিক আছে আমার সিনিয়র প্লেয়ারটা হ্যাজ অলরেডি বিন ট্রাইড, এখন ইটস মাই টাইম, আমি খেলবো। এন্ড উই স দ্যাট। আই নো যে এটা আমি সাঙ্গাকার একটা স্পিচেও দেখলাম যে আই নো যে ও রাশিদ খানের 5-6টা বলই খেলছে, কিন্তু দ্য অ্যাপ্রোচ হি শোড আস, মানে দ্যাট শোজ দ্য স্পিরিট অফ দ্য ম্যানেজমেন্ট, যে তাকে বলে দেওয়া হয়েছে যে তুমি তোমার মতো খেলো, you know, you go express yourself, put their best bowler under pressure, and eventually কিন্তু ওইটাই হয়েছে। ও যেহেতু রাশিদকে প্রেসারে দিয়েছে, রাশিদ finished within 11 overs and lastে রাজস্থান exploded last 8-9 overs because of Butler. So I think that all of those small things play a part. তো আমরা যাই হোক আমাদের ফ্র্যাঞ্চাইজিস নিয়ে তো কিছু কথা বললাম। আই থিঙ্ক আমরা হয়তো সাপোর্ট করি না কেউই, বাট একটু সফট স্পট বা একটু আছে ফর KKR, and they've been a disaster আমার মনে হয়। সো আমরা KKR নিয়ে কথা বলবো, কারণ অবশ্যই আমাদের অডিয়েন্স দে আর কোয়াইট ইনভেস্টেড ইন KKR। তো ফর মি আমার মনে হয় KKR loads of flaws, মানে আই থিঙ্ক আমরা তিনজন মিলেও শেষ করতে পারবো না। আমি
I actually want each of you bring me one flaw from KKR. So let's start with Romit. Why not? First flaw হচ্ছে the management. Like Kyle Mills, কি আমরি বোলার যে ও বোলিং কোচ হয়ে গেল। ব্রেন্ডন ম্যাকালাম, how can he be the head coach of a team? ওই কি 2 বছর আগেই তো রিটায়ার করলে এইভাবে হেড কোচ হয়ে গেল। তো কিছু প্রবলেম আছে ম্যানেজমেন্ট। ব্রেন্ডন ম্যাকালাম wants things to be done on his way, মানে মর্গানকে কিছু করতে দেবে না, তুমি এটা করতে পারবে না, সব আমার ডিসিশনে চলবে, এটা হবে না। তাহলে ক্যাপ্টেনের রোলটা কি হলো? তুমি যদি পুরো ম্যানেজমেন্টের উপর ডিপেন্ড করো, দেন হোয়াট ইজ দ্য রোল অফ দ্য ক্যাপ্টেন? তো ওইখানে ফার্স্টে দ্য রিফট বিটুইন দ্য ম্যানেজমেন্ট অ্যান্ড দ্য ক্যাপ্টেন অ্যান্ড দ্য ভেরি ইনএক্সপিরিয়েন্স ম্যানেজমেন্ট বলবো কেকেআর এর। কেউ দেখছি না, মানে আগে কেকেআর এর কোচ কে ছিল বোলিং ওয়াসিম আকরাম, তারপর নাকি তার কম্প্যারিজনে এখন কাইল মিলস। লাইক কি করে কন্ট্রাক্ট মানে হয়, এটা কি করে দেয় এদেরকে কন্ট্রাক্ট আমি জানি না, কি বেসিসে দেয়। কেন হয়তো নিউজিল্যান্ড নিউজ বোধহয় তাই জন্য ভালো বন্ধু ব্রেন্ডন ম্যাকালামের, তাই জন্য ম্যানেজমেন্ট বলে দিয়ে দিয়েছে। তো ফার্স্ট রিফট এই ম্যানেজমেন্টের খুব মিসম্যানেজমেন্ট, আর হচ্ছে এই রিফট বিটুইন দ্য ক্যাপ্টেন, তাই জন্য টিমটা ঠিক উঠতে পারেনি এই বছর। কেন ব্রেন্ডন ম্যাকালাম আসার আগে 2019 অব্দি দেখবে কেকেআর কিন্তু প্লে অফস গেছে, তারপর ব্রেন্ডন ম্যাকালাম আসার পরেই কিন্তু কেকেআর টিমটা পুরো খুব আনস্টেবল হয়ে গেছে। Agreed. আমার মনে হয় ম্যানেজমেন্টে ডেফিনেটলি, আর ইয়োর পয়েন্ট ইজ রাইট, আমার মনে হয় মেকালামের জন্যই মেলস আসছে। আমরা দেখছি যে যখন when DK took power তখন হি ব্রট অভিষেক নায়ার উইথ হিম। সো এটা খুব নর্মাল যে ক্যাপ্টেন আর কোচের সাথে আসে, কিন্তু সে যদি ওয়ার্ডি না হয়, যেমন আমার মনে হয় অভিষেক নায়ার ইজ আ ওয়ার্ডি পারসন, কিন্তু আমি আই ডোন্ট সি দ্য সেম ইন কাইল মিলস। আই এগ্রি উইথ ইউর পয়েন্ট। এখন উপায়ন দাদা, হোয়াট ডু ইউ থিঙ্ক? আরেকটা ফ্ল বলেন আমাকে কেকেআর এর অফ সো মেনি। সেকেন্ড ফ্লটা আমার মনে হয় ম্যানেজমেন্টেই যাবে। ম্যানেজমেন্টের এটা মানে বলে শেষ করা যায় না কেকেআর ম্যানেজমেন্টটা কতটা ফ্লট। আই মিন ইমাজিন দিস, জ্যাক ক্যালিস এন্ড দেন ব্রেন্ডন ম্যাকালাম, আপনি কতটা নামছেন। But to be honest, KKR এর শুধু সেটা নয়, KKR it's not like Brendan McCullum was the first choice as the head coach. They wanted to get back to Ricky Ponting, but Ricky Ponting was contractually bounded by Delhi, so they couldn't get him. So Brendan McCullum, who was initially selected as the assistant coach, he became the head coach because আর কোনো উপায় ছিল। Secondly, Brendan McCullum মানে ওরা কেউ পায়নি আর কেউ। Brendan McCullum, I think he has won a CPL title with Trinbago Knight Riders. Also, obviously, CPL and IPL is a lot. There's a huge difference between them, but probably that made them a bit more optimistic about his chances. And thirdly, আমার মনে হয় ওয়েন মর্গান আর ব্রেন্ডন ম্যাকালামের মধ্যে কোনো তফাৎ নেই, কোনো বিরোধিতা নেই। আমার মনে হয় ওয়েন মর্গান আর ব্রেন্ডন ম্যাকালাম ভার্সেস দ্য রেস্ট অফ দ্য টিমের মধ্যে একটা প্রবলেম আছে, বা ওয়েন মর্গান এন্ড ব্রেন্ডন ম্যাকালাম ভার্সেস অভিষেক নায়ার এন্ড দিনেশ কার্তিক, এরকম একটা কোনো প্রবলেম আছে। কারণ এই প্রবলেমটা এর আগেও আমাদের কলকাতার ট্যাবলয়েডস এরাও হাইলাইট করার চেষ্টা করেছে, এবং এই প্রবলেমটা একটা দেখা যাচ্ছে যে দ্য ইন্ডিয়ান প্লেয়ার্স, inexperienced as they are, they're not just getting enough guidance from the captain. Sure, he's a World Cup winning captain and everything, and he attributes his success to Brendan McCullum too, but he's just not being inspirational enough. একটা ক্যাপ্টেন যদি এরকম মানে লো স্কোরিং এ, মানে লো স্কোরসে যদি আউট হয়ে যায়, he's just not leading enough. সো ওইগুলো আছে। তারপরে অনেক কিছু আছে, লাইক আপনি প্লেয়ারকে কোন পজিশনে খেলাচ্ছেন। আপনি সুনীল নারায়ণকে যখন খেলাচ্ছেন, আপনি সুনীল নারায়ণকে নাম্বার 4 এ ব্যাটিং এ পাঠাচ্ছেন। আপনি সাকিব আল হাসানকে যখন খেলাচ্ছেন, আপনি তাকে কামিন্সের উপরে, রাসেলের পরে নাম্বার 6 এ পাঠাচ্ছেন। এগুলো দিস জাস্ট ডোন্ট মেক এনি সেন্স। আপনি হরভজন সিং এর মধ্যে একটা এত সিনিয়র প্লেয়ার, 42 ইয়ার্স ওল্ড, তাকে আপনি চেন্নাইতে খেলাচ্ছেন, ঠিক আছে বোঝা যায় একটা স্পিন ফ্রেন্ডলি ম্যাচেস, বাট ইফ হি ইজ নট ওয়ার্কিং, ইফ হি ইজ নট টেকিং উইকেটস, হোয়াই আর ইউ পারসিস্টিং উইথ হিম when you have other players? Correct. Yeah. How the management is operating, how the KKR CEO Venki Mysore has done his job in the auctions, a lot of things have been said. 2018 যখন KKR এর টিমটা তৈরি করা হয়েছিল, তখন সব থেকে বড় প্রশ্ন উঠেছিল যে ক্যাপ্টেনটা কে হবে, কারণ দীনেশ কার্তিক, রবিন উথাপ্পা তখন উনি KKR এ ছিলেন, তো এরা তো আর they don't naturally come out as captain materials, right? But Tao, they went on with Dinesh Karthik. He managed to deliver some sort of success, but then again fell out with the management. তো এইরকম হচপচের মধ্যে KKR is right now in complete turmoil. So I mean, আমরা তো we've spoken about management, but তোমার who's one KKR player, let's ask you that, যে who's one KKR player যে তোমাকে মানে সবচেয়ে বেশি ডিসঅ্যাপয়েন্ট করছে? অবভিয়াসলি এখানে যদি বলতে হয় ওয়েন মর্গানি, ইটস লাইক ও ক্যাপ্টেন হয়েছে, পারফরমেন্সটা দিতে হতো কিন্তু ওটা দিতে পারছিল না। ও জাস্ট একটা 40 অড একটা ইনিংস ছিল আর একটা 29 মতন করেছিল, এটা ছাড়া কিন্তু মেজরিটি সিঙ্গেল ডিজিট স্কোরস আউট হয়ে এসেছে। অ্যাজ আ ক্যাপ্টেন ওর থেকে কিন্তু আমরা এটা এক্সপেক্ট করি না, ওর থেকে আরো মানে হি নিডস টু লিড ফ্রম দ্য ফ্রন্ট, আর একটু ভালো কিছু করতে মানে এটাই আমার মনে হয় কেকেআর এর জন্য একটা সেটব্যাক দাঁড়া করে দিয়েছে, যে
ক্যাপ্টেন তাদের ক্যাপ্টেনই পারফরমেন্সটা দিচ্ছিল না, অন্য প্লেয়ারদের থেকে আমরা কি আর এক্সপেক্ট করবো। এখন আমি আরেকটা কথা বলতে চাই, এখানে কে ম্যানেজমেন্ট এটা করতে পারতো, যেহেতু ওভারসিজ স্লটস গুলো লিমিটেড, তখন যখন দেখছে তাদের ওভারসিজ ক্যাপ্টেন সে পারফর্ম করছে না, তাকে কি ক্যাপ্টেন্সি থেকে সরায় ইন্ডিয়ান কোন লোকাল প্লেয়ারকে কি ক্যাপ্টেন্সি দেওয়া যেত নাকি? ধরেন শুভমান গিল ছিল বা দিনেশ কার্তিক ছিল, দ্যাট কুড হ্যাভ বিন আ বেটার অপশন, বিকজ মর্গানের জায়গায় কিন্তু আমরা জানি বেঞ্চে আরো ডিজার্ভিং কিছু প্লেয়ার্স আছে যারা ইনফর্ম। ধরেন লকি ফার্গুসন বা টিম সাইফার্টের কথাই যদি আমরা বলি, তারা কিন্তু টি-20 তে সবসময় ভালো করে আসছে, মানে তারা তাদের ইন্টারন্যাশনালি অনেক ভালো করে থাকে, ওদেরকে কিন্তু সুযোগটা দেওয়া হয় না, মানে হাফে কিন্তু আইপিএল অর্ধেক হয়ে গেল কিন্তু তারা কিন্তু তাদের চান্সটা পায়নি। ওইটা পায়নি একটা রিজন, বিকজ যে ওভারসিজ স্লটটা যেটা ওয়ান ওভারসিজ স্লট ওয়াজ মানে অকুপাইড বাই দ্য ক্যাপ্টেন হিমসেলফ। তো আমার মনে হয় দিস থিংস কুড হ্যাভ বিন অ্যাভয়েডেড, মানে আর একটু বেটার ভাবে আপনারা যেমনি বলে আসছেন যে ম্যানেজমেন্টটা যদি আর একটু বেটার হতো তাহলে এইসব প্রবলেমস আর দেখা যেত না, এই আর কি। No, I agree. I think your point goes hand in hand with Uban Dada's point. There could be a rift between Baz and Morgan versus Abhishek Nair DK. That could be a reason যে এত রিজিড ছিল যে মর্গানকে সরাবেই না, কারণ এসআরএইচ যেভাবে ওয়ার্নার কিন্তু আজকের ক্যাপ্টেন না, ওয়ার্নার সেই কবে থেকে হি ইজ আ টাইটেল উইনিং ক্যাপ্টেন, সে কয়েকবার প্লে অফস মেক করেছে, হি ইজ অ্যাচিভ দ্য মোস্ট সাকসেস ফর এসআরএইচ অ্যাজ আ ক্যাপ্টেন। তারা তাকে এভাবে সরায় ফেললো, আর কে আর যে মর্গান, this is his first full season, no real experience, মানে no titles, no মানে কোনো ফ্র্যাঞ্চাইজ ক্রিকেটে যে খুব ভালো করেছে অ্যাজ আ ক্যাপ্টেন তা না, ইন্টারন্যাশনালি ম্যাসিভ সাকসেস, বাট কোনো প্রপার ফ্র্যাঞ্চাইজ টুর্নামেন্ট ইজ নেভার। তাও কেকেআর তাকে মানে পারসিস্ট করলো ডিসপাইট ব্যাড পারফরমেন্স। মানে ওয়ার্নার তো তাও ঠিক আছে স্লো করছে, তাও তো 50-60 করছে, মর্গান তো কিছুই ছিল না। তো ইয়া দ্যাট ওয়াজ কমপ্লিট মানে অ্যাবসলিউট শক টু মি যে দ্যাট ফার্স্ট তো অ্যাপয়েন্ট করছে, এরপর আবার দে স্টাক উইথ হিম। সো যাই হোক, আমরা তো সবাই অ্যানালাইজ করি অনেকজন, বাট আমি আরেকটা যেটা মানে মানে a lot of us, I've seen a lot of pages and everything analyze what's happened, but I want to talk about something different. যে I want to hear from all of you যে কোন প্লেয়ার্স যারা either IPL এ আছে আর একদম বেঞ্চে আছে underutilized, or IPL অকশনেই কেনা হয় নাই, who do you think from that lot should have been a bigger part of the IPL or should have been a part of the IPL firstly? So firstly let's start with Samin on this. যে who do you think would be someone who you thought should have been a part of this but is not? এটা একটু ভাবা লাগবে, বাট আমার মনে হয় রিসেন্টলি কিন্তু ডেভন কনওয়ে বা এরা কিন্তু অনেক ভালো মানে পারফরমেন্স করে আসছে টি-20 তে। ধরো মানে ডেভন কনওয়ে নিশ্চয়ই মানে ও অবভিয়াসলি বেশিরভাগ মোস্টলি সব খেলায় নিউজিল্যান্ডে খেলেছে, আর কন্ডিশনস এর অনেক বড় একটা ডিফারেন্স আছে, মানে ইন্ডিয়ান কন্ডিশনস আর নিউজিল্যান্ড কন্ডিশনস এর মধ্যে। বাট স্টিল আমার মনে হয় ডেভন কনওয়ে কুড হ্যাভ বিন আ রিয়েলি গ্রেট চয়েস, বিকজ ও কিন্তু সিরিয়াল রানস করে, মানে প্রত্যেক ম্যাচই মানে বরাবরই ও রানস করে আসছে। তো আমার মনে হয় ডেভন কনওয়েকে ওরা দেখতে পারতো, মানে স্পেশালি রাজস্থান যখন তাদের বেন স্টোকস বা আর্চার অনেক ওভারসিজ, লিয়াম লিভিংস্টোন অনেক ওভারসিজ প্লেয়ারই চলে গিয়েছিল। সো I felt Rajasthan will go for him, but China it's মানে quite shocking because ওর যেমন পারফরমেন্স, বাট দেখেন মানে কাইল জেমিসনের কথাই যদি বলি, ও কিন্তু এশিয়াতে কোনো মানে এক্সপিরিয়েন্স নেই, প্রিভিয়াস এক্সপিরিয়েন্স নেই, বাট ওকে তাও একটা হিউজ সাম অফ মানিতে কেনা হয়েছে। সো ওয়াই নট ডেভন কনওয়ে বেস প্রাইস মনে ছিল 50 lakhs, ওয়াজন্ট রিয়েলি বেশি কিছু ছিল না। সো আমার মনে হয় রাজস্থান যখন দেখেছে যে আর্চার বা স্টোকস এরা যখন মানে ওরা যখন ইনজুরি কারণে চলে গেছিল, they could have gone for him, but it was quite shocking. True. Ramit, what's your take? Who's one player you wanted to see more or you wanted to see in the IPL overall? I'll go with Jason Roy. Jason Roy India has always performed well. For India-England series, he scored 250s in the T20s. Obviously ও ইন্ডিয়ান পিচে ভালো খেলে and he's a very মানে খুব ভালো আর অ্যাগ্রেসিভ ওপেনার। তো সানরাইজার্স নিল বটে পরে, বাট খেলার মতো না, লাভ তো হয়নি। তো ওকে আই গেস অকশনে পিক করা উচিত ছিল, বিকজ ও যেরকম রাজস্থানের মতো ফ্র্যাঞ্চাইজিতে ওপেনিং করলে লাইক হি কুড হ্যাভ গট আ গুড স্টার্ট, বা কয়েকটা ফ্র্যাঞ্চাইজি যেখানে ওপেনার ইজ বেস্টিং আ কোয়ালিটি ওপেনার, তো সেখানে ওকে আনা উচিত ছিল। আমি রাজস্থানের এক্সাম্পল দিলাম, বেন স্টোকসকে হঠাৎ ওপেন করাচ্ছে, বাটলারকে হঠাৎ ওপেন করছে। বাটলার টি-20 জেনারেলি ওপেন করে না, বেস্ট আর জেসন রয় নর্মালি করে। তো সেখানে আর কুড হ্যাভ থট অ্যাবাউট জেসন রয়, এমনি ওদের ইংল্যান্ড
প্লেয়ার্সদের ওরা ফ্যান্সি করে, তাই জেসন রয়কে হয়তো আনতে পারতো, জফরা আর্চার ওয়েন্ট অ্যাওয়ে। তো কিছু ভাবে তো কয়েকটা ফ্র্যাঞ্চাইজি মিসড আউট অন হিম, কেন হি কুড হ্যাভ মানে খুব একটা বড় কিছু করতেও পারতো আইপিএল। লাইক ওকে আপাতত আজ পর্যন্ত কোনো ফ্র্যাঞ্চাইজিতে কনসিস্টেন্টলি খেলতে দেখিনি। দিল্লির জন্য যখন ছিল তখন কয়েকটা গেম খেলেছে, গুজরাট লায়ন্সের জন্য প্রত্যেকটা গেম খেলায়নি, বাট যটা গেম খেলেছে হি হ্যাজ ইম্প্যাক্টেড, ওর ইম্প্যাক্ট ছিল। তাই জন্য আই গেস ফ্র্যাঞ্চাইজিস হ্যাভ মিসড আউট অন জেসন। এগ্রিড। উপায়ন দাদা? আমি একটা প্লেয়ারকে অ্যাকচুয়ালি দেখতে চেয়েছিলাম অ্যান্ড হি ওয়াজ পারচেজ ফর 9.5 crores, কিন্তু তাকে একটা ক্যাচ নেওয়া ছাড়া আমি কিছু তাকে করতে দেখিনি। সে হচ্ছে কৃষ্ণাপ্পা গৌতম। যে 9.5 কোটি টাকা দিয়ে তাকে সিএসকে যে কিনলো, কি করতে যে কিনলো, জাদেজা আছে তাদের কাছে স্যাম কারেন আছে, তাদের কাছে মঈন আলী আছে, তাদের কাছে শার্দুল আছে, দীপক চাহার আছে, 5খানা বোলিং অলরাউন্ডার, ব্যাটিং অলরাউন্ডার নিয়ে টিমটা যে করেছে। তো কৃষ্ণাপ্পা গৌতমের ঠিক কাজটা কি আমি জানি না, এত টাকা দিয়ে তাকে কেনার মানেটা কি হলো আমি ঠিক বুঝলাম না। তো তাকে আমি দেখতে চেয়েছিলাম একটু। আমার মনে হয় আরেকজন আছে যাকে আমি আরেকটু বেশি দেখতে চেয়েছিলাম, সেটা হচ্ছে ক্রিস লিন। আই থিঙ্ক কুইন্টন ডি ককের তুলনায় যদি ঈশান কিষানকে আরেকটু বেশি চান্সেস দেওয়া হতো তাহলে ক্রিস লিন should have had come in, and first match also he played in a pitch where it wasn't really expected that Chris Lynn would outscore Rohit Sharma, but Chris Lynn did outscore Rohit Sharma and Chris Lynn did really well. So in spite of that they went back with Quinton de Kock, who hasn't really been in the kind of form that we expect him to be. So seta ekta holo. Or I think Shakib Al Hasan to some extent he could have been used a bit more. He has played 2-3 matches I think, so chailo take transfer kora jabe na, but how KKR has used him, I think Shakib Al Hasan ke arekটু jodi mane ঠিক জায়গায় যদি ঠিক মতো ব্যবহার করতে পারতো তাহলে KKR এর কপালটা খুলতে পারতো। আমি জানি না কেন ওরা মনে করলো যে সাকিব আল হাসান ইজ নট দ্য রাইট, মানে ইজ নট আ বেটার ব্যাটসম্যান দেন দীনেশ কার্তিক অর ওয়েন মর্গান, যে তাকে এতটা নিচে নামিয়ে আনা হলো। বাট দেন ইট ইজ অ্যাপারেন্টলি অ্যাজ ফার অ্যাজ দ্য ম্যানেজমেন্ট ইজ কনসার্ন, সো ঠিক আছে, এই নিয়েই আছে। Yeah, agreed. I'm not gonna, just because আমরা শাকিব ফ্যান, আমি শাকিব ফ্যান, I'm not gonna say যে শাকিবই হয়তো ঘুরাই ফেলতে পারতো ওদের ফরচুনস, বাট আমার কোয়েশ্চেন হচ্ছে যদি শাকিব করে 3-4 ট্রাই করে ও ফেল করতো, ও 3 ম্যাচ পরই বাদ দিয়ে দিত, আমার প্রবলেম ছিল না। তো তার একটা পিস থাকতো যে শাকিবকে চান্স দেওয়া হয়েছে, ও ফেল করছে। IPL ইজ আ ভেরি ডাইনামিক টুর্নামেন্ট, ওখানে 10 কেউই স্পেশালি ইফ ইউ আর ফরেনার কেউই 8-10টা ম্যাচ পায় না, ফেল করছে, ওকে ফাইন। কিন্তু ওকে আউট অফ পজিশন খেলালো, ওকে আউট অফ পজিশন বোলিং করালো। লাইক ও রিসেন্টলি ইভেন ফর বাংলাদেশ হি ডাজন্ট বোল মাচ ইন দ্য পাওয়ার প্লে, ওকে পাওয়ার প্লেতেই দেওয়া হলো। এরপর আবার পাওয়ার প্লে লাস্ট ওভারে দেওয়া হলো, যেখানে যেখানে ওয়ার ইটস ভেরি ডিফিকাল্ট। পাওয়ার প্লে লাস্ট ওভারে দেখা হলো ওয়ার ইটস ভেরি ডিফিকাল্ট ফর এনি স্পিনার টু ডু ওয়েল, কারণ লাস্ট ওভারে অলওয়েজ ব্যাটসম্যানরা দে গো ফর ইট। তো এটা আমার কাছে অনেক বিশাল একটা প্রবলেম। আর আই উড সে ফর মি মাই পিক would be Ali Khan, who is a very underrated American bowler, je even TKR eo khelse, he was very impressive, or T10 eo khelse, and honestly compared to some of the very average fast bowlers who have come into the IPL even this season, amra jodi ei Marco Jansen, Riley Meredith, Jai Richardson, it theke way better I would have said Ali Khan. He deserves it just because he's from a small cricketing nation, take I would say that worked against him, যেটা আমরা অনেক বাংলাদেশি প্লেয়ার্স বা ইভেন নেপালিজ প্লেয়ার্স হোয়াটএভার, মানে গালফ নেশনের প্লেয়ার্সদেরকে দেখি যে আলী খান ইট ওয়ার্কড এগেইনস্ট হিম। দ্যাটস মাই লেফট কাইন্ড অফ লেফট উইং পিক। তো আই উড সে ওইটা আমার পিক ছিল। এছাড়া আমরা টুয়ার্ডস দ্য এন্ড, বাট আমরা লেটস ট্রাই অ্যান্ড থিঙ্ক অ্যাবাউট যে হোয়াট ওয়াজ লাইক ওয়ান গেম দ্যাট রিয়েলি গট ইউ গাইজ, মানে যে গেমটা ইউ উইল রিমেম্বার ফ্রম দিস সিজন। অবভিয়াসলি কয়েকটা অনেক আমরা একটা সুপার ওভার অলরেডি দেখেছি, বাট that game didn't really cut it for me, but generally our key game amar jonno maybe that Pollard win, but who, like, let's start with Romit. Who was that? Which game was that? I feel like I know your answer, but obviously it is going to be Mumbai versus Chennai. আমি এক্সপেক্ট করিনি যে ওইখান থেকে কি করে ম্যাচ বার করবে। লাইক একটা পয়েন্টে 138 was required from 55 balls, এখানে 16-17 উঠে গেছিল রিকোয়ার্ড রান রেট, যেখানে কুনাল পান্ডিয়া স্ট্রাগল করছে। 16 of 16 balls and Pollard is on 30 of 13 না 40। ওইখানে ম্যাচ বার করা, ওই মানে 130, আমার মনে হয় প্রথমবার হলো লাইক 138 in just মানে 100 in just 6 overs চেস করা প্রথমবার আই গেস কোন টিম করলো। আর ওই রকম রান চেস ওয়াজ রিয়েলি আনএক্সপেক্টেড। আমি ভেবেছিলাম তো ম্যাচ তো হেরেই গেল, বাট ওইখান থেকে মানে বার করা মানে দ্যাট ওয়াজ ভেরি কমেন্ডেবল।
পোলারকে যে এত ব্যাক করা হয়েছে, মুম্বাই এত ব্যাক করেছে, এবং হি হ্যাজ বিন ডুইং দিস সিন্স লাস্ট 10 years. তো তাই জন্য দ্যাট উড বি দ্য বেস্ট গেম টু লুক আউট ফর আমার জন্য। অনেক সুপার ওভার হয়েছে, যাই হয়েছে, বাট স্টিল ওইখান থেকে ম্যাচ পার করা আমার মনে হয় না কেউ ভাবতে পেরেছিল যে মুম্বাই ওই ম্যাচটা জিতবে। সামিন? আমার জন্য মুম্বাই আর সিএসকে ম্যাচটাই মনে এই সিজনের ওয়ান অফ দ্য বেস্ট ম্যাচেস ছিল। একটা ম্যাচ ছিল যদি যেহেতু রমিত দাদা অলরেডি ম্যাচটা নিয়ে কথা বলেছে, আমি আরেকটা ম্যাচে কথা বলতে চাই, হচ্ছে পাঞ্জাব, আই গেস ওটা রাজস্থান আর পাঞ্জাবের ফার্স্ট ম্যাচ ছিল। তো ওখানে যেমনি রাজস্থান পুরা এন্ড টু লাস্ট পর্যন্ত খেলাটাকে টেনে নিয়ে গেছিল। ইট ওয়াজ very pleasing to see. I expected Sanju to win the match for Rajasthan, but আমি জানি না that controversial, the single that Sanju didn't take, ওইটা এখন পর্যন্ত আমার মাথায় কি বলবো, বুঝতে পারছি না ওটা কেন হলো। তো ওইটা ইট ওয়াজ আ গ্রেট ম্যাচ। আরেকটা ম্যাচের কথা যদি বলা যায়, যে ইট ওয়াজ নট গ্রেট ম্যাচ ছিল না, বাট এসআরএইচ ভার্সেস দিল্লির একটা ম্যাচ সম্ভবত ছিল, সুপার ওভার পর্যন্ত গিয়েছিল। আমি এখানে বলবো পুরো ম্যাচটাই ইট ওয়াজন্ট কি বলবো, সুপার ওভার পর্যন্ত যাওয়ার মতন কোনো ম্যাচ ছিল না ওটা। ইট ওয়াজ লাস্ট, আর সুপার ওভারে গিয়েও সানরাইজার্স যে ডেভিড ওয়ার্নারকে পাঠিয়েছে এবং জনি বেয়ারস্টোর মতন প্লেয়ার থাকতে যে ডেভিড ওয়ার্নারকে সুপার ওভারটা খেলতে পাঠিয়েছে, ইট ওয়াজ রিয়েলি শকিং টু মি। সো এই দুইটা এই 2-3টা ম্যাচই খুব কি বলবো ইন্টারেস্টিং ছিল আমার জন্য, আর শকিং এট দ্য সেম টাইম। থ্যাংক ইউ। আমরা জাস্ট রমিত দাদা হ্যাজ লেফট আস, সো থ্যাংক ইউ ফর ইউর টাইম, ওটা আমি আগেই বলে রাখলাম। এখন উপায়ন দাদা, আপনার কাছে যদি আসি, আমরা আই থিঙ্ক ক্লোজ ম্যাচেস তো অনেকগুলাই হয়েছে, বাট আপনি ক্লোজ ম্যাচেস অর হোয়াট এভার, হোয়াটস ওয়ান রিয়েলি মেমোরেবল গেম এন্ড ওয়াই, আপনি যদি বলতেন। ইট ডাজন্ট হ্যাভ টু বি ক্লোজ, কুড বি আ বিগ উইন অ্যাজ ওয়েল, বাট whatever. একটা ক্লোজ ম্যাচ বাকি আছে, আর একটা ক্লোজ ম্যাচ বাকি আছে, এটা লো স্কোরিং থ্রিলার ছিল, KKR ভার্সেস মুম্বাই ইন্ডিয়ান্স। এটায় ফর সাম রিজন KKR ম্যানেজ টু লুজ ইট। আমি জানি না, আমরা আরসিবি কে চোকার বলি, বাট দ্যাট ওয়াজ perennial choker kind of behavior that you can see. Of course, নিউজিল্যান্ডের কোচিং থাকলে একটু চোকিং তো হবেই, বাট না সত্যি ওটা মুম্বাই ইন্ডিয়ান্স যেরকম ভাবে জিতেছে, ওটা রোহিত শর্মার কাছে বোলারও সেই রকমই ছিল। বুমরা বোল্ড থাকলে ওই ম্যাচ ইউ ক্যান স্টিল ব্যাক ইউর সেলফ টু উইন দ্যাট ম্যাচ। আপনি যদি 2 ওভারে যদি আপনাকে 18 রানও ডিফেন্ড করতে হয়, বুমরা আর বোল্ড থাকলে ইউ ক্যান স্টিল এক্সপেক্ট টু উইন বাই কমফোর্টেবল মার্জিন অফ 6 to 10 রানস। তো সেটা ছিল। আর মোরাললেস আমি খালি বলতে চাই যে সুপার ওভার যেটা হয়েছিল, ওটা বোধহয় আইপিএল হিস্ট্রিতে সব থেকে ম্যানে সুপার ওভার হয়েছে। এর থেকে বোরিং, এর থেকে ড্যাম্পড একটা কোনো ম্যাচ আমি দেখিনি। তো ওটাই যা। আমি আর একটা লাস্ট প্রশ্ন নিয়ে আপনাদের কাছে শেষ করবো, যে আপনাদের কি মনে হয় যে সানরাইজার্স যে ব্যবহারটা করছে ডেভিড ওয়ার্নারের সাথে, এটা আপনাদের কেমন মনে হয়? ইজ ইট জাস্টিফাইড টু ইউ, অর ডু ইউ থিঙ্ক দে ক্যান ব্যাক হিম এনিমোর? So, I mean, you can go first if you want. আমার মনে হয় ডেভিড ওয়ার্নার হি হ্যাড সাম রিয়েলি সানরাইজার্স এর জন্য কিন্তু অনেক কিছু করেছে। ওদের ফার্স্ট টাইটেলটাও কিন্তু ডেভিড ওয়ার্নারের ক্যাপ্টেন্সির আন্ডারে এনেছিল, বাট আই স্টিল ফিল পাস্ট ইজ পাস্ট। যদি রিসেন্টলি যদি কারেন্টলি সে যদি পারফর্ম না করতে পারে, তাকে ব্যাক করার কোনো মানে নেই। বিকজ দেখেন ইফ দে ওয়ান্ট টু উইন, দে হ্যাভ টু ব্যাক দ্য বেস্ট অফ প্লেয়ার্স। এখন ডেভিড ওয়ার্নার যদি ফর্মে না থাকে, ওদের কিন্তু বেঞ্চ স্ট্রেংথ ভালোই ছিল, কিন্তু জেসন রয়াল ছিল বা জেসন হোল্ডার বা অনেক অপশনস ছিল। তো যেহেতু ডেভিড ওয়ার্নার পারফর্ম করছিল না, দে ফেল যে কেন উইলিয়ামসন wasn't a bad choice as a captain, so they could have brought in a better player. বা এখন একটা জেসন রয় কিন্তু ইন্ডিয়া সিরিজে ভালো খেলেছে। সো আই ফিল যে অমনি ওরা বিবেচনা করে দে টুক দিস ডিসিশন। এখানে অত ইমোশনাল ফ্যান্সের জন্য এটা অনেকটা ইমোশনাল হতে পারে, বা আমার মনে হয় ম্যানেজমেন্ট ওয়াইজ ওরা একটু কি বলবো একটু প্র্যাকটিক্যালি জিনিসটা দেখেছে, এই আর কি আমার মনে। আমার কাছে যেমন হলো I agree and disagree আর কি both. Obviously IPL is not a year-long tournament যে অনেক chances দেওয়া যায়, এর মধ্যে Warner had adequate chances. I think what really bothered the management was his approach in some cases, যে তার ব্যাটিং এ I think তার exclusionটা was more to do with him as a player than a captain. I still think SRH এর best captain is Warner. Williamson is a quality captain, কিন্তু আমার মনে হয় SRH এর বেস্ট ক্যাপ্টেন I would still go with Warner. আর আমরা উইলিয়ামসনের ক্যাপ্টেন্সি ক্লজ অলরেডি দেখছি, পরে রাজস্থান ম্যাচেই we've seen some of the big mess ups that he did.
So I would say maybe in the present scenario ঠিক আছে, কিন্তু তাও ওরা ওয়ার্নারকে বাদ দিয়ে they didn't bring in Roy, who I think deserved it. So Nabiকে আনছে ওরা, and it completely misfired. তো ওই হিসাবে I think Sunrisers maybe ঠিক করেছে, but their plan, মানে their counter plan wasn't a good plan. এটাই that would be. But উপায়ন দাদা, আপনার কি opinion on this? আমার একটাই বক্তব্য হচ্ছে যে ডেভিড ওয়ার্নার ইজ সামবডি হু ইজ অ্যান অ্যাগ্রেসিভ ওপেনার, যে স্ট্রাইক রেট এরকম 120, 110, 190 তো কখনোই থাকে না সাধারণত, বাট পোস্ট প্যান্ডেমিক হি ইজ বিন আ ডিফারেন্ট প্লেয়ার, অ্যান্ড আফটার দ্যাট ওডিআই সিরিজ এগেইনস্ট ইংল্যান্ড হি ইজ সাফারিং ফ্রম আ গ্রয়েন ইনজুরি। তো আমার বক্তব্য হচ্ছে যে একটা ইনজিয়ার্ড প্লেয়ারকে আপনি কেন খেলাবেন? প্রথমত একটা ইনজিয়ার্ড প্লেয়ার আপনার যতই টান থাকুক না কেন একটা ইন্টারন্যাশনাল ফ্র্যাঞ্চাইজির প্রতি, আপনি কেন খেলতে নামবেন কেন? এবং একটা ম্যানেজমেন্ট হিসেবে আপনি কেন তাকে খেলাবেনই বা কেন? আপনার কাছে যেখানে ফিট প্লেয়ার পড়ে রয়েছে এবং সেই পজিশনের জন্য স্পেসিফিক্যালি প্লেয়ার পড়ে রয়েছে এবং আপনার একটা ক্যাপ্টেনও আছে। তো আই থিঙ্ক ইমোশনস অ্যাসাইড ডেভিড ওয়ার্নারকে, আমি জানি আমি ডেভিড ওয়ার্নার ভাইও অনেক কিছু লিখেছে, ডেভিড ওয়ার্নার নিজেও the fans are not happy and everything, and আমরা ভাবতে পারি না যে সানরাইজার্স হায়দ্রাবাদ without David Warner is মানে just unbelievable, but these are where you have to take the hard decisions. So I think the management has done the right thing here. Yeah, agreed. I think we've all kind of agreed it was the right call, but hey, I guess initially take khelano ba take captain kora first day may have been wrong, because a mid tournament shift very rarely leads to any good. মানে usually আমরা দেখি যে খুব ভালো কিছু হয় না এখান থেকে. So yeah, I agree. I think we've had a good discussion. We're going to try and find some time for more on however much has happened with the IPL. Thank you so much Upayan dada for coming. আর রমিত দাদা এখন নাই, but I'm sure উনি যখন শুনবেন, so আপনাকেও thank you. Samin, thank you for making time again. আর আপনারা প্লিজ আবার ফিরে আসবেন বাঘের আড্ডায়। এখানে প্লিজ আমাদের পডকাস্টটা শুনবেন আর কমেন্ট করবেন, যদি ভালো লাগে শেয়ার করবেন, যদি খারাপ লাগে তাহলে প্লিজ কমেন্ট and tell us where we can improve or whatever you want us to talk about. মানে আমরা এমন না যে জাস্ট বাংলাদেশ ক্রিকেট, বা আপনারা যদি কোনো মানে uncommon topic চান, then please comment if you've listened this far. So thank you so much, or we'll welcome you again soon. Thank you so much.